আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত একটি স্থাপনা, মুক্তিযুদ্ধের বধ্যভূমি, ফয়েজাবাদ হিলস। এই যে রাস্তার অপোজিটে একটা সাইনবোর্ড এবং ওই অপোজিটে বধ্যভূমিটার অবস্থান। আর এদিক দিয়ে মিরপুর থেকে আসার সময় হাতের ডাইন দিকে পড়ে আমরা এই যে এই মিরপুর, এটা হচ্ছে মিরপুরের রোড, এটা দিয়ে এসেছি। তো আমরা এখন ঢুকবো হাতের ডাইনে, অপোজিটে বিপরীত দিকে কিন্তু এই সাইনবোর্ডটা দেওয়া। তো আমি আপনারা ঢুকতেছি। আপনারা দেখতে পারতেছেন যে এই যে বধ্যভূমির রাস্তাটা, এই যে চারিদিকে চা বাগান ঘেরা, প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য দ্বারা সৃষ্টি করা, হাতে গড়া, বোঝা যাচ্ছে যে হাত দিয়ে তৈরি করেছে কেউ একজন। সেই প্রকৃতির মধ্যে ১৯৭১ সালে ঘাতকেরা কিভাবে এক মানুষকে এনে, একজন দুজন নয় হাজার হাজার মানুষকে এনে হত্যা করেছে এই বধ্যভূমিতে। এটার অবস্থান হচ্ছে আপনাদের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ফয়েজাবাদ এলাকা সংলগ্ন। এই বধ্যভূমিটার নাম কিন্তু ফয়েজাবাদ হিলস, বধ্যভূমি ১৯৭১। আর এটার পার্শ্ববর্তী আরেকটা বধ্যভূমি আছে শ্রীমঙ্গল উপজেলার অবস্থিত, সীমান্ত সীমান্ত সীমান্তবর্তী জেলা বধ্যভূমি ৭১ নামে। তো ওইটা একটু বৃহৎ পরিমাণ। আর এটা হচ্ছে আপনার যেহেতু এই একটা এই জেলার বর্ডার সংলগ্ন, সেহেতু ওইরকম আর এটার মধ্যে পর্যটক আসে না। তবে বাংলাদেশ সরকার এটাকে খুব সুন্দরভাবে তৈরি করে রেখেছে। যার ফলে যারা আমাদের মতো যারা কিছুটা হলেও এই আশেপাশের, তো তারা এখানে আসেন, সময় কাটান। এই জায়গার কিন্তু প্রকৃতিটা আসলেই অনেক সুন্দর। যদিও ৭১-এর প্রকৃতি সুন্দর থাকলেও কি এক যে অবস্থা হয়েছিল ওই সময়, সেটা ওই সময় যারা ছিলেন তারাই বলতে পারবেন। আমরা তো ওই সময় ছিলাম না। তো আমরা আর ঐরকম জানি না। তবে যতটুকু শুনেছি গায়ে রুম দাঁড়িয়ে যায় ঐরকম পরিস্থিতির কথা শুনলে। বিজয়ের মাসে ১৯৭১ সালের এই ১৬ই ডিসেম্বর, সামনের যে ১৬ই ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। আর আজকে এই ডিসেম্বর মাস, কিছুদিনের মধ্যে ১৬ ডিসেম্বর হবে। আগামীকাল ১৪ ডিসেম্বর, আজকে ১৩ ডিসেম্বর রাত্রে আমি ভিডিওটা কাজ করতেছি। ১৩ ডিসেম্বর আমি গিয়েছিলাম। তো এই যে দেখতে পারতেছেন বধ্যভূমির মেইন স্পট, যেটা স্থান আমরা চলে এসেছি আমি। তো এখানে দেখতে পারতেছেন বাংলাদেশ সরকারে এখানে এই খুব সুন্দর করে সাজিয়েছে বধ্যভূমিটাকে। এখানে আপনার ল্যাম্প পোস্ট আছে, ওইদিকে একটা রাত্রিবেলাও ল্যাম্প পোস্ট জ্বলে, ল্যাম্প পোস্ট আছে। আর এই জায়গায় কিন্তু চারিদিকে গাছ বিরিক, আর এটা পাহাড়ের সবার উপরে, সবচেয়ে উঁচু পাহাড় এই এরিয়ার সবার উপরে। অনেকগুলা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। বয়স্ক কেউ আসলে এখানে উঠা কষ্টকর হবে। আমাদের মতন যারা আছেন ওনারা এটি দেখতে পারবেন। এটার উপরে দেখার মতন আসলে কিচ্ছু নেই। তবে যে মনের মধ্যে যে আবেগ একটা বিষয়, বা বাংলাদেশের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি জাতির সৃষ্টির চেতনা, এই সৃষ্টির চেতনাটা উজ্জীবিত করে। আর এই যে এখানে দেখতে পারতেছেন ১০ জন মুক্তিযোদ্ধার নাম আছে যাদেরকে এই জায়গার মধ্যে হত্যা করা হয়েছে। এই ১০ জন নয়, তারও বেশি, আরো অনেক লোককে এই জায়গার মধ্যে হত্যা করা হয়েছে। তার কোনো মানে কতজন লোককে তার কোনো নিশ্চয়তা নাই। ১০ জনের তালিকা পাওয়া গেছে। আর এই যে এইটা দেখতে পারতেছেন, এই যে এটা হচ্ছে এইটা যখন স্থাপিত হইছিল তখন এটা এটা বানানের লেখা, এই জায়গায় লেখা হইছিল, কিন্তু এটা সময়ের কালে এটা বিলীন হয়ে গেছে এখন। আর চারপাশ থেকে আপনাদেরকে একটু দেখাতে চাইতেছি, যেতটুকু দেখাতে পারি। তো এটার এই যে দেখতে পারতেছেন ফুল স্পটটা, এই যে ওই বরাবর হচ্ছে আপনার সিঁড়ি, আর এদিকে শুধু পাহাড় আর পাহাড়। সো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।